কিরে মেহেদি, হাওয়াই মিঠাই খাবি? হ্যাঁ ভাই, খামু তো, নেন। আচ্ছা দাঁড়া, নিচ্ছি। এই দুটো হাওয়াই মিঠাই দে তো। আচ্ছা ভাই, দিতাছি। যাক আলহামদুলিল্লাহ, 2টা কাস্টমার পাইলাম। এই নেন ভাই। ভাই ছোটকালে অনেক খাইছিলাম, ছোটকালে স্বাদ মনে হয় এখন পাবো না। আরে বেটা, খুলে খা, পাবি। আচ্ছা ভাই, খাইতেছি। খা বেটা, খা, খেয়ে দেখ। কিরে ভাই, তোকে তো দেখতেছি না, তখন কতক্ষণ দাঁড়ায় থাকবো এই জায়গায়? কই তোরা? এই তো আমি নদী বন্দরের এখানে আসা দাঁড়ায় রইছি, তুই জলদি করে আয়। আরে মেহেদি, ঠিকই কইছস, আগের স্বাদ নেই রে মেহেদি। হুদাই ভাই, সেগারেন না সেগারেন, এই দেখেন না জিবলা লাল হয়ে গেছে। কি কয় এনারা দুজনে মিলে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি খা, সময় নেই, ভেতরে যাইতে হইব। চলেন ভাই। চল। আরে ভাই, কই যাইতাছেন? টাকা দিয়ে যাবেন না? ওহো, মনে নাই রে ভাই, আচ্ছা দিতাছি। কি হয়েছে এখানে এই পিচ্ছির সাথে? আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নাই, ভুল তো সবারই হয়, দিয়া যান। এই পিচ্ছি কত? ভাই 2টা তো 40 টাকা। কি কয় ভাই, 2টা 40 টাকা কয়, আর গ্রামে খাইছিলাম 5 টাকা কইরা। কিভাবে মানুষ গড়ে ঠকাইতাছে? এই বেটা, কি কস তুই? দুটোর দাম 20 টাকা। টাকা কি গাছের পাতা নাকি যে টান দিলেই পড়বো? 20 টাকা রাখ বেটা, ধর বেটা। না না ভাই, আমার কেনাই তো 15 টাকা, আমার লস হয়ে যাবে ভাই। এই বেটা, আমাকে ব্যবসা শিখাস, একটা থাবর মারবো। এই দাঁড়ান, হেই কখন থেকে দেখতেছি আপনারা এই ছেলেটার খাবারটা নিয়ে অনেক বাজে মন্তব্য করতেছেন। আবার কি করতেছেন? ছেলেকে টাকা কম দিয়েছেন, এইটা কি ভাই? এটা কোনো মানুষের কাতারে কাজ হলো? আর আপনারা কোন দেশে থাকেন ভাই? না বিদেশে থাকেন? এই দেশে থাকেন? আরে কি বলেন ভাই, এর দাম 5 টাকা, স্যাকারিন দিয়ে ভর্তি করে গেছে, আর এই ছেলেটা 20 টাকা চাইতেছে। এই ছেলেটা আমাকে পোলাপান মনে করছে। আর ভাই, আপনি কোনো কথা বললেন? আমরা তো বাংলাদেশে থাকি। আর আপনারা যদি বাংলাদেশে থাকেন তাহলে কি আপনারা জানেন না চিনির কেজি কত জানেন? চিনি কিন্তু অনেক দাম, আর এগুলো বানাতে ওর মালিকের অনেক টাকা খরচ হয়, তাইলে ওরা বেশি দামে বিক্রি করবে না? বলেন এখন ভাই। দেখেন ভাই, আপনার কাছ থেকে আমরা জ্ঞান শিখতে আসি, আপনি আপনার কাজ করেন তো। আর ওর প্রতি যদি আপনার এত দরদ হয়, তাহলে আপনি টাকাটা দেন। আসলে আপনারা না একটা বেয়াদব, একটা এতিম ছেলের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কি আপনি জানেন না? কি কইলি তুই? এ ভাই, আরে ভাই, আপনার পার্কের সামনে এসব কি করতেছেন? আরে ভাই, আপনি মনে হয় জানেন না, এই এতিম ছেলেটার সাথে 10 টাকার জন্য অনেক খারাপ ব্যবহার করতেছে অনেকক্ষণ ধরে। মানে আর রশিদ ভাই, আপনি কি হয়েছে এখানে বলেন তো আমারে? আরে ভাই আর বলেন না, এ তো আমাকে চেনে না, আমি এখানের কি হই। আর রশিদ ভাই, কি সমস্যা হয়েছে আপনি আমাকে ওটা খুলে বলেন না। আর এই লোকটার সাথে আপনি কেন খারাপ ব্যবহার করতেছেন বলেন তো ভাই? আর বললেন না ভাই, গ্রাম থেকে আমার খালাতো ভাইটা বেড়াতে আসছে। ও হাওয়াই মিঠাই খাবে, গ্রামে নাকি অনেক খাইছে। আর ও যখন গ্রামে খাইছে তখন এগুলো 5 টাকা কিনে খাইছে, নাই শহরে 10 টাকা হোক, কিন্তু এই ফকির পোলাটা 20 টাকা দাম চাই। ওর বাপে মনে হয় আমাকে বাসায় টাকার গাছ লাগাই থুয়ে আইছে। আর টাকা কি গাছের পাতা যে চাইলেই টেনে নিয়ে আসা যায়? রশিদ ভাই, আপনি একটা বুঝের মানুষ হয়ে এভাবে কথা বলতে পারলেন? আপনার মাথায় তো বিবেক আছে, এটা আমি জানতাম ভাই। মানে নয়ন ভাই, আপনি কি বলতে চাচ্ছেন? মানে আমি কি বলতেছি আপনি বুঝতে পারেন নাই? এই হাওয়াই মিঠাইটা কোন অ্যাঙ্গেলে মনে হচ্ছে এটার দাম 5 টাকা 10 টাকা? এটার দাম 20 টাকা। আপনি এর আগে ঘোরাফেরা করেন না? আচ্ছা ভাই, আপনি কি আমার পক্ষে না ইনার পক্ষে না এই ছোট লোকটার পক্ষে? বলেন তো ভাই। দেখেন ভাই, আমি কারো পক্ষে না, যেটা সত্য ওটাই আমি বলতেছি। মানে বুঝলাম না, আপনি আমাকে কি বলতে চাচ্ছেন, বলেন তো বুঝিয়ে। ভাই ঠান্ডা মাথায় আগে নিচে নামেন। শোনেন, আমরা যে সমাজে বাস করি না ভাই, একটা গরিব ফ্যামিলি চালাতে অনেক কষ্ট হয়। ওই যে এতিম ছেলেটাকে দেখতেছেন না, ওরা অনেক গরিব। ওদের যদি দিনে 5 টাকা লাভই না হয়, তাহলে ওরা ব্যবসা করে শান্তি পাবে না। ভাই আপনারা এগুলো কি বুঝবেন? আপনাদের মতো কিছু মানুষ আছে না, রেস্টুরেন্টে যা গার্লফ্রেন্ডের সামনে ওইটারকে 500 টাকা দান করে আসেন, কিন্তু সেই মানুষগুলো না একটা রিস্কাওয়ালাকে, একটা গরিব ছেলেকে এবং একটা ভিখারিকে 10টা টাকা দিতে না তাদের গায়ে বেজে যায়। তখন তারা টাকার অনেক হিসাব করে। আচ্ছা ভাই, একটা বার ভাবেন তো, আপনাদের জন্য দোয়াটা কে করবে? একজন রিস্কাওয়ালা, না এই হাওয়াই মিঠাই ছেলেটা, না ওইটারটা যাকে আপনি গার্লফ্রেন্ডের সামনে 500 টাকা বকশিশ দিচ্ছেন? আপনাদের বিবেক না তখন এইসব চিন্তা করে না। আর শোনেন ভাই, ক্ষমতা দিয়েও সব জায়গায় দেখাতে নাই, বেশিরভাগ গরিবদের সামনে, ঠিক আছে? কারণ গরিবের আল্লাহ আছে, আল্লাহ কিন্তু সবারই অত্যাচারে বিচার করে, ঠিক আছে ভাই? আমার কথা বুঝতে পারছেন আপনি? আচ্ছা ভাই, রাগের মাথায় আমি এই ছেলেটার সাথে খারাপ ব্যবহার করে ফেলছি। আর ভাই, আপনাকেও সরি ভাই। আরে ভাই, আপনার মাপ চেয়ে দিব না, আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন, এতে আমি অনেক খুশি হয়েছি। গরিব অসহায় মানুষদের সাথে এইভাবে কখনোই খারাপ ব্যবহার করবেন না, কারণ ওরাও আমাদের মতো একজন মানুষ। আর দেখেন, সাধারণ এই 10টা টাকার জন্য আপনি ওর সাথে কি খারাপ ব্যবহার নাই করলেন, আর কত টাকাই তো কত দিকে নষ্ট করে ফেলেন। ভবিষ্যতে এরকম ব্যবহার কারোর সাথে আর করবেন না। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আর ভাইয়া, এই নাও, আর তোমার বিল 40 টাকা হয়েছে না? আমি তোমাকে খুশি 40 টাকা না 500 টাকা দিলাম, এটা তুমি রাখো। না ভাই, আপনি কি বলতেছেন? আপনি আমার হাওয়াই মিঠাই 40 টাকা দিলেই হবে। আরে ঠিক আছে রাখো, তোমার বড় ভাই হিসেবে দিলাম। আচ্ছা ঠিক আছে ভাই, আপনারা থাকেন। আরে এই, চল মেহেদি। তাহলে ভাই যান। আচ্ছা ভাইয়া, আপনাকে ধন্যবাদ। বাবু, তুমি তোমার কাজ করো। বন্ধুরা, আমাদের এই সমাজে কিছু মানুষ আছে যারা লাখ টাকা খারাপ রাস্তায় বিলিয়ে দেয়, কিন্তু 10 টাকা কোনো অসহায় মানুষকে দিতে চাইলে তারা কিপটামি করে। এই অভ্যাসগুলো ছাড়েন, ঠিক আছে? আপনি একজন ভালো মানুষের কাজ করলে ভবিষ্যতে আপনার লাইফে ভালো কিছু হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক